লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামতা সম্পর্কে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজধানীতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তীব্রামতা দল সম্পর্কে ইতিপূর্বে জিতেন চৌধুরী বিভিন্ন সময় সমালোচনামূলক বক্তব্য রাখলেও বর্তমানে যেভাবে তীব্রামতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল তীব্রামতাকে ঘায়েল করেছেন এবং যে ধরনের সমালোচনামূলক মন্তব্য করেছেন তা রাজ্য রাজনীতির ইতিহাসে বিরলতম ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কি বলছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তীব্রামতা দল এবং বোবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে? শুনুন তাহলে। বর্তমানে যারা শাসক দল হয়ে বসেছেন তাদের শাসক দলের চেয়ারে বসার কথা ছিল না। একটা রাজনৈতিক দলের হঠকারিতায় তারা শুধু চিরাচরিতভাবে সাম্প্রদায়িক বিজেপি দলের বিরুদ্ধে যা লড়াই করে এসছে, বামপন্থী বা অন্য গণতান্ত্রিক দল তাদের বিরুদ্ধে শত্রুতা করেনি। সে রাজনৈতিক দল তার নিজের দলের ভেতরেও তাদের বিরুদ্ধেও পিঠে তারা কুঠারাঘাত করেছে। অর্থাৎ তীব্রামতা তার নিচু তলায় এদের চিন্তা ভাবনার মধ্যে কিছু আবেগ ইত্যাদিতে ভুল চিন্তা থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে কোনো অংশের মানুষের কোনো উন্নয়ন হতে পারে তারাও বিশ্বাস করে না। গত নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছি তাদেরকেও ভারতীয় জনতা পার্টির দলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, তাদের উপজাতি তফসিলে এবং সংখ্যালঘু বিরোধী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়েছে, কাজে তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে। তা না হলে পরে বিজেপির এই আসন পাওয়ার কথা নয়, শাসক দলে বসার কথা নয়। তো স্বাভাবিক এই সরকার তারা জনগণের হিতে কাজ করবে, দেওয়াল লিখন থেকে তারা শিক্ষা নেবে। তাদের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সে ভাবনা নিয়ে কাজ করবেন। এটা কখনো হতে পারে না, হয় না, হচ্ছে না।